হ্যাঁ, নুন দিবি তো, জিজ্ঞাসা করছিস কেন? মা, এটা কোনো কথা? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই চলে এসেছে আরেকটি নতুন ব্লগ নিয়ে, নিমন্ত্রণ বাড়ি ব্লগ। আমার উগ্র সাজগোজ, আমার এই ধরনের বদনাম থাকলেও আমি আসলে লিপস্টিক, কাজল আর তোমার নেলপালিশ ছাড়া বিশেষ কোনো সাজগোজ যে আমার আসে না, সেটা আসলে আমাকে দেখলেই আপনারা বুঝতে পারেন। তবে হ্যাঁ, নেলপালিশটাও সবসময় পরার টাইম পেয়ে উঠি না, কিন্তু এখন বাজে বেলা 2টো। আমি সেজে গুজে রেডি হচ্ছি, আমার বোনের বাড়ি যাব, কারণ ওখানে রান্না পুজো নেমন্তন্ন আছে। তো সেই জন্যই দেখতে পাচ্ছ, সকাল থেকে অফিসের কাজে এত ব্যস্ত ছিলাম যে কিছুতেই টাইম বার করে উঠতে পারলাম না। টাইম বার করে উঠতে উঠতে বেলা 2টো। আর এখন তো দেখতেই পাচ্ছ রাস্তায় বেরিয়ে পড়েছি, কিন্তু এত রোদ, মানে কি বলবো, ছাতা মুড়ি দিয়ে চলেছি ভ্যানে বসে। আর এদিকে ভ্যানে বসে যাচ্ছি, রোদও প্রচণ্ড, কিন্তু ভ্যানের হাওয়ায় মানে ছাতাটা আমার ভেঙে যাবার উপক্রম হতেই আমি ছাতাটা খুলে নিয়ে রেখে দিলাম কিন্তু ব্যাগে। বা তারপরে দেখতে পাচ্ছি যে একজন, আমি ছাতাটাকে এইভাবে মুখের কাছে ধরে আছি দেখে একজন আন্টি, পাশে বসা আন্টি, উনি আবার নিজের ছাতাটা আমার দিকে সরিয়ে সরিয়ে আমার মাথাটাকে পুরো ঢেকে রাখলেন। তো যাই হোক, বোনের বাড়ির সব কিছু ভালো, ভালো না শুধু হলো এই জায়গাটা যে নামতে হয় না, এই আমার দেখলে বড় বিরক্তি লাগে। মানে এত নাটা মানুষ, আমি তার মধ্যে কোনো মতে চড়ে চড়ে ভ্যানে, উঁচু ভ্যানে বসি, আবার নামো আবার ওঠো, এটা একটা ঝামেলাকর। তবুও কি কিছু করার নেই, এখানকার রাস্তা কেন জানি না পৌরসভা ঠিক করে না। এবার যাই হোক, চলে এসেছি বোনের পাড়াতে। তো বাড়ির সামনে সব নিমন্ত্রিতের দল খেয়ে দিয়ে বেরিয়ে আড্ডা মারছে। আর আমিও দিদার সাথে দেখা করে সোজা, দিদা বললো ওপরে চলে যাও, ওপরে ব্যবস্থা আছে। তো দিদার সাথে দেখা করে একদম সোজা চলে গেলাম ওপরে। মনে মনে ভাবছি আমি এতটাই লেট করেছি যে কেউ আর আছে, কিন্তু গিয়ে দেখলাম না, কেউ নেই। একদম শেষ ফিনিশিংয়ে ওদের খাওয়া দাওয়ার পার্ট চলছে। বাকি তো সব হয়েই গেছে, বাকি ওরা সব খাওয়া দাওয়া শেষ, আর শেষ ফিনিশিংয়ের পার্টটাই এখন চলছে। তো যাই হোক, আমি বললাম একটু সাইড দে বাবা, আমি ভেতরে যাই, ভেতরে গিয়ে একটুখানি হাওয়া খাই। কারণ রোদে বেরোনো তো মানে স্নান করে রোদে বেরোনো ভীষণ একটা কষ্টকর ব্যাপার। সেই জন্য সাইডে চলে গেলাম ভেতরে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ ওখানে মা আছে আগে থেকেই, আর আমার মতিলাল আছে। মতিলাল তো আমাকে দেখেই বলছে মাসিমণি এসছে, মাসিমণি এসছে। তারপরে দুই বোন মিলে খানিকটা সময় একটু খুনসুটি করলাম, একটু আড্ডাই আর কি মারলাম। হ্যাঁ, মানে আমরা দুই বোন এক জায়গাতে হলেই আসলে, আমি একটু নাটাগোটা মানুষ, রোগা পাটকা, ও একটু ভারী ভুরিক্কি মানুষ, তো ওই জন্য আমি সারাক্ষণ একটু মজা করতে থাকি। তো যাই হোক, ও খুব গৃহিণী মানুষ, আর আমি খুব কিন্তু মানে খামখেয়ালি, ভীষণই পাগল গোছের, ভীষণই মানে মানে ওই বলে না, অতটা সংসারী নই আমি আর কি। তো যাই হোক, সেই অপবাদ আমার থাকবে, আর হয়তো জীবনভর যাবেও না। কিন্তু যে এদিকে দেখো চলে এসেছি খাবার নিয়ে, একবার বুঝতেই পারছো, মানে একদম দারুণ দারুণ, মানে পান্তা, যেটা রান্না পুজোর পান্তা, সেটা খাওয়ার যে কী মজা, সেটা আর বলে বোঝানোর উপায় নেই। যারা যারা খান তারা অবশ্যই জানেন। তারপরে খেয়ে দিয়ে উঠে এসির হাওয়ায় একটা ঘুম চালিয়ে যখন বাড়ি ফিরছি, তখন পুরো সন্ধে হয়ে গেছে। ততক্ষণে মেকআপ পুরো ধুয়ে গেছে। বোনের যা বলছিল, এলো জুহি চাওলা, যাচ্ছে পোড়া কয়লা। তো ওই মেকআপ ধুয়ে গেলে যা হয়। তারপরে আমাকে পেশেন্টের বাড়ি যেতে হবে। তো আমি ভাবলাম পেশেন্টের বাড়ি যাওয়ার আগে একটুখানি ব্রিজের উপর থেকেই আর কি এলাম, যেহেতু ভিড়ভাড় একটা বাজারের মধ্যে দিয়ে। তো ব্রিজের উপর থেকে আসতে গিয়ে দেখলাম এত সুন্দরভাবে ট্রেন যাচ্ছে, যে জায়গাটা দেখতে সত্যিই খুব দারুণ লাগছে।